ফুটান্ত গরম পানিতে আস্ত মাছ দিয়ে লোভনীয় স্বাদের মজার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করব ফুটান্ত গরম পানিতে আস্ত মাছ দিয়ে লোভনীয় স্বাদের রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে আসলে একটা মাছ দিয়ে দিলাম। এটা কিন্তু সিলভার কাপ মাছ, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো মাছটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এদিকে চুলা আবারও প্যান বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর আমি যে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি সেটাকে কিন্তু এক সাইড রেখে তারপর ঠান্ডা করে নিয়েছি। তারপর যে কাঁটাগুলো ছিল সেগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নিয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা, মানে কাটা পরিষ্কার করে রাখা সেই মাছটা। অবশ্যই কিন্তু কাটাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর এখানে দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো লবণও দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো করা আছে। 1-2 মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে কাঁচা যে গন্ধটা থাকে সেটা আমি খুব ভালোভাবে রান্না করে নিব। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর এটাকে কিন্তু অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আমি এটাকে খুব ভালোভাবে এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা সেই শুকনো মরিচটা। শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আরও 2 মিনিট হাই হিটে এটাকে ভেজে নিব। এটা কিন্তু পচা মাছ না, এমনি ফ্রিজে রাখা ছিল অনেক দিনের, এই জন্য এই মাছটাকে এভাবে রান্না করে নিলাম। এই পর্যায়ে দেখুন আমি নামিয়ে নিলাম। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এটা কিন্তু গরম ভাতের সাথে এতটাই মজার হয়ে থাকে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আজকের এই সিদ্ধ মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।